28 জুন শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রায় সব রাজনৈতিক দল উপস্থিত থাকলেও ছিল না বিএনপির কেউ। মহাসমাবেশে যোগ দিয়েছিল জামাতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের নেতারা। মূলত মহাসমাবেশের দাবি ছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। উপস্থিত থাকা অন্যান্য সব দলের ছিল একই দাবি, কিন্তু বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে। তাদের দাবি এতে আবারও ফেসিবাদী আওয়ামী লীগের উত্থান হতে পারে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই এই পদ্ধতি চালু করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করে বিএনপি। কিন্তু এই বিষয়ে সমাবেশে ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই, কিন্তু বিএনপি মানছে না কেন? তারা জাতীয় সরকার গঠনের কথা বলছেন, তবে জাতীয় সরকার করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনই দরকার, সেটি বিএনপিকে মানা উচিত। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অভিমত ব্যক্ত করেন। ধারণা করা হচ্ছে এই পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দ্বিমত থাকায় বিএনপিকে মহাসমাবেশে ডাক দেওয়া হয়নি। শনিবার 28 জুন সারাদিনব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লাখেরও অধিক নেতাকর্মী। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, নেজামী ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়াও আরও 16টি দাবি উত্থাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। সমাবেশের নেতারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলাম বিরোধী ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় এই দাবিগুলো বাস্তবায়ন সময়ের দাবি।